তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো কিছু খেতে ইচ্ছা করছিল, তা ভাবলাম তো আজকে বিরিয়ানি করা যাক। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তো আজকে কি করব। তার জন্য সব কিছু আজকে রেডি আছে। তো আজকে বিরিয়ানি রান্না করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় তাই করে দিও, একটু সাপোর্ট করো। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক, চলো। তো প্রথমে দেখতে পাচ্ছ বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে। তো ধোয়া হয়ে গেছে, এরপরে পরিমাণ মতো জল দিয়ে বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ মা এখানে মাংসটা ভালো করে সাইজ মতো কেটে নিচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো মাংসটা কাটা হয়ে গেলে মা এখানে দেখতে পাচ্ছ ধুতে চলে এসছে। তো মাকে বললাম চল একটু ভিডিও করি। তো এখানে মা মাংস ধুচ্ছিল। তো মাংসটা ধোয়ার পরে দেখতে পাচ্ছ আমি এখানে মাংসটা নিয়ে যাচ্ছি, এটা রেখে দেবো রান্নাঘরে। তারপরে রান্নাঘরে রেখে দিই, এরপরে এসে দেখি এখানে আমাদের ঘরে দুধ দিয়ে দই পাতিয়ে রেখেছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছ সেই দইটা ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আমাদের মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখানে 400 মতন পেঁয়াজ দিতে হবে, লঙ্কা, আদা। তারপরে দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো সবগুলো ভালো করে কেটে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজের যে জলটা থাকে ওটা বেরিয়ে যাবে। তোমরা এইভাবে পেঁয়াজটা কেটে নিতে পারো। তো এরপরে একটা থালায় টিস্যু পেপার দিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছ আমরা পেঁয়াজ কুচিটা তেলের ভিতরে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা ভালো করে চিপড়িয়ে দিয়ে দিলাম সব পেঁয়াজ। তো এরপরে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এটা এখন টিস্যু পেপারের উপর নামিয়ে নিচ্ছি, কারণ টিস্যু পেপারের উপর নামালে তেলটা টেনে নেবে। এরপর দেখতে পাচ্ছ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। লঙ্কা, ধনের গুঁড়ো, লবণ, এরপরে রসুন, পেঁয়াজ সব পেস্ট করে একবারে দিয়ে দিতে হবে। লঙ্কা, এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সব মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে পরে এটা 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে, আগে ভালো করে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের মাখা হয়ে গেছে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে যে ভাজাটা করেছিলাম সেটা এর ভিতরে দিয়ে একটু মেখে নিতে হবে। এরপরে সানরাইজ বিরিয়ানি মশলা দিয়ে নিতে হবে। তো দইটাও দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো ভালো করে মেখে নিয়ে রেখে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ আলুটাও কেটে নিয়েছি। তো আলু কাটা হয়ে গেলে পরে কড়াইতে ঘি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এরপরে দিয়ে দিতে হবে গরম মশলা আর এলাচ। এরপরে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিতে হবে, একটু নাড়াচাড়া দিয়ে দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে বসে বসে আমরা দেখছিলাম আর ভিডিও করছিলাম। এরপরে দিয়ে দিতে হবে আলু, দেওয়ার পরে একটু ঢেকে দিতে হবে। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ একটু খারাপ আছে। তো এরপরে দেখতে পাচ্ছ একটু হালকা গরম জলে আমুল দুধটা গুলে নিতে হবে। তো গুলে নেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছ কেশর দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে বিরিয়ানিতে দিলে পরে কালার হবে। তো দেখতে পাচ্ছ কেশর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে গোলাপ জল, কেওড়া জল সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই দেখো ভালো করে মিক্সড করে নিয়ে দিয়েছি কেওড়া জল, গোলাপ জল। এরপরে দেখি মাংসটা হয়ে গেছে। তো গরম মশলাটা দিয়ে দিয়েছে, এখন মাংসটা হয়ে গেছে প্রায়। তো এরপরে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখন আমাদের মাংস রান্না হয়ে গেলে পরে একটা সসপ্যানে দেখতে পাচ্ছ সাজিয়ে নিচ্ছি বিরিয়ানি, সাজিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ সাজিয়ে নিচ্ছি, প্রথমে মাংস দিয়ে দিলাম, এরপরে রাইস দিয়ে দিচ্ছি বিরিয়ানি। তো দেখতে থাকো তোমরা সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে হবে এক এক করে সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। তো বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম রাইসের উপরে। তো এরপরে ব্রেস্তাটাও দিয়ে দিলাম পেঁয়াজের, এরপরে দিয়ে দিলাম কেশর। তো দেখতে পাচ্ছ কালার হওয়ার জন্য কেশর দিয়ে দিচ্ছি। তো তোমরাও যদি এইভাবে রান্না করতে চাও তাহলে করতে পারো সবাই।
এরপরে দিয়ে দিলাম মাংস, আবার আলুও দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিলাম রাইস। তো দেখতে পাচ্ছ প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো উপরে একটু বিরিয়ানির মশলা দিয়ে ব্রেস্তা দিয়ে আর সব কিছু দিয়ে রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখতে হবে। এরপরে পরিমাণ মতো একটু ঘিও দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছ বিরিয়ানি এখন আমাদের থালায় চলে এসছে। তো এখন খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরাও যদি বাড়িতে এভাবে বিরিয়ানি রান্না করে খেতে চাও তাহলে রান্না করে খেতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বিরিয়ানিটা। তো আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। তো পুরো ম্যাগি জম্পতে দারুণ।